নিশ্চয় ফ্যান হলে এই মুভি দেখার দরকার না ভাই, আবেগে কান্দে দেবে না। ভাই এই সিনেমাটা অনবদ্য সিনেমা করছে। সাকিব খান তো মানে অভিনয় আর সবকিছু ছাড়াই গেছে। যত বিগত 25 বছরে যে অভিনয় করছে সব মানে 25 বছরের পুরাটা মনে হয় এই ছবিতে ডায়লগ দিছে। আর সিয়াম যে অভিনয় করছে, সিয়াম অনবদ্য অভিনয় করছে। শেষে টুইস্ট দেখাইছে আজান নিশো, অনেক সুন্দর একটা মুভি। বরবাদকে টক্কর দিতে পারবে কিনা? বরবাদকে ছাড়াই গেছে, তাই নাকি তাণ্ডবের ইয়েতে বরবাদ হয়ে গেছে। অস্থির ভাই, অস্থির অস্থির ভাই। এই জায়গায় সিয়াম আহমেদের ক্যামিও আছে, তারপরে মনে করেন আরফান নিশোর ক্যামিও আছে। ঠিক আছে, সেই ভাই, সেই ভেরি ভেরি ফ্যান্টাস্টিক। আগুন আগুন, সেই আগুন ভালো ছিল ভাই, অনেক ভালো আছে, অনেক অস্থির ভাই। আগুন আগুন, মুভির কোনো ফিনিশিং নেই ভাই, অস্থির অস্থির ভাই, আগুন আগুন আগুন। ভালো হয়েছে ভাই, ভালো এক কথা অসাধারণ। সবচেয়ে বেশি তাণ্ডবের মতো নেই বাংলাদেশের মধ্যে। যদি এক নাম্বার নায়ক থাকে তাহলে শাকিব খান। আর ওই ছবির জন্য দরকার হয়েছে সারা জায়গা বাংলাদেশ ঘুরতে হইব, কোন জায়গায় কি আছে ওগুলো ফলো করতে হইব। আর চলচ্চিত্রের ভিতরে সবচাইতে যে পরিচালকের সব জায়গা ঘুরতে হইব। পরিচালকের আউট নলেজ না থাকলে ছবি ভালো হবে না। অবশ্যই বরবাদ টেক্কা দিতে পারবে। এই কারণে এইখানে এই মুভিটাতে দুইটা টুইস্ট আছে, যে মুভিটা দেখবে সেই বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। আমি বরবাদে দিব 8 এবং তাণ্ডবে দিব আমি 10-10, মানে 10-10। তার মানে দর্শকে এটাই বলবো, সিনেমা হলে এসে সিনেমাটা উপভোগ করতে। কারণ প্রথম পার্টটা হয়তো ভালো লাগতে নাও পারে, কিন্তু সেকেন্ড পার্টে যে টুইস্টগুলা এগুলো দর্শকে মুগ্ধ করে। আসলে এরকম মুভি আমি মনে করি না যে বাংলা ইন্ডাস্ট্রি এত দূর এগিয়ে যাচ্ছে, অনেক দূর এগিয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রি।